হুম। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। আমি তোমাদের ভাই, তোমাদের বন্ধু আন্দ্রা বাপ্পা বলছি। আজকে অনেক দিনকার পর আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা খুব ভালো হতে চলেছে, ভিডিওটা কেউ কাটবে না। এই কারণে বলছি ভিডিওটা কেউ কাটবে না, তোমরা পুরো ভিডিওটা না দেখে কেটে কেটে দেখো, পুরোটা বুঝতে পারো না আর আমাকে বারবার ফোন করো। তা সেক্ষেত্রে বলবো ভিডিওটা পুরো দেখবে। ভিডিওটা পুরো দেখার পরে যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে কল করবে। আর কল অনলি রাত 9টার পরে করবে, কেন এখন একটু কাজের কর্মক্ষেত্রে খুব ব্যস্ত থাকি, পায়রার দিকেও অতটা দেখভাল হয় না। কিন্তু যতটা হয়, আমার বর্তমানে 40টা পায়রা আছে। 40টা পায়রা সুন্দর সবল হাট্টা কাট্টা আছে। তা সবাই চেষ্টা করো পায়রাকে সুস্থ সবল রাখার জন্য। আজকে সেই উদ্দেশ্যে একটা ভিডিও বানাবো। ভিডিওটা হবে, অনেকে বলে দাদা চুন পায়খানা করছে, পায়রা বমি করছে, পায়রা গ্রিন পটি হচ্ছে, পায়রা খাচ্ছে না, পায়রা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, দুদিনের মধ্যে টাল হয়ে যাচ্ছে, 6 দিনের ভিতরে মারা যাচ্ছে। এরকম রিপোর্ট আমার কাছে অনেক আছে, প্রচুর প্রচুর। এবারে যা কল এসছে মাথা খারাপ। সব ওই সবুজ পায়খানা, গ্রিন ডায়রিয়া যারে বলে। 5 দিনের মাথায় খাওয়া ছেড়ে দিচ্ছে, 10 দিনের মাথায় পায়রা ডেড হয়ে যাচ্ছে, কত ভালো ভালো পায়রা মারা গেছে। আমার নিজের ঘরেও পায়রা মারা গেছিল। এটা হচ্ছে আমার ব্রিডিং সেকশন, এখন খালি। আমি খালি ঘরে বসে ভিডিও বানাচ্ছি। আর যে মেডিসিনটা ইউজ করব, রোগ হাজারো, কিন্তু মেডিসিন এবারে চলে আসছে অনলি দুটো। আমি এটা সবাইকে বলবো, এই দুটো মেডিসিন আপনারা অবশ্যই বাড়িতে এনে রাখেন, খুবই কারুকার্য মেডিসিন। আমি ব্যবহার করে নিজে স্যাটিসফাই, সেই কারণে আমি মেডিসিনের ব্যাপারটা আপনাদেরকে অবশ্যই বলবো। কোনো কোম্পানি আমাকে হায়ার করে বলানোর জন্য প্রেশার ক্রিয়েট করে না, কেন আমি নিজে স্যাটিসফাই তবে আপনাদেরকে বলি। আমরাও চাই যে আপনাদের পায়রা ভালো থাকুক, সুস্থ থাকুক, কেন আমি নিজে এখন একটা পায়রা প্রেমী। আর একটা খুবই দুঃখজনক কথা, আমি আর পায়রা বেচি না, কেন আমার ঘরেতেই পায়রা প্রোডাকশন কম, যার কারণে এই মুহূর্তে বেচছি না। বেচা কেনা বেচার জন্য কেউ আমাকে এই মুহূর্তে ফোন করবে না। এই মাসে যতগুলো কল এসছে, প্রায় 30টার উপরে কল চলে এসছে, সেই কলের উদ্দেশ্যে মারফতে আমি আজকে আপনাদের জন্য একটা দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি। রোগ পায়রার হাজারো রোগ আছে, কিন্তু মেডিসিন এই মুহূর্তে দুটো। আমি যেটা দেখলাম, একমাত্র পায়রা ঢুকছে খাওয়া দাওয়া নিয়ে সমস্যা, পায়রা হজম হচ্ছে না। পায়রার এই টাইমটা একটু ঠান্ডা লেগে যাচ্ছে, ঠান্ডা গরমের ওয়েদার, দিনের বেলা গরম পড়ছে, রাত্রে ঠান্ডা পড়ছে, যার কারণে ঠান্ডা গরমের ওয়েদারে পায়রা খুব সমস্যা হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমি যে মেডিসিন গুলো নিয়ে এসেছি আজকে দেখিয়ে দেবো। ক্যামেরাটা একটু কাছে নিয়ে এসো। এই হচ্ছে নিওডক্সফোর্ড। নিওডক্সফোর্ড, এটা হিউম্যান মেডিসিনে পাবে না, এটা ভেটেনারিতে পাবে। এটা 50 গ্রামের একটা প্যাকেট বাড়িতে কিনে আনবে। কিনে আনার পরে প্যাকেটটা এইভাবে কেটে নেবে, কেটে নিয়ে একটা এয়ার টাইট, মানে যেখানে হাওয়া প্রবেশ করবে না, এরকম একটা এয়ার টাইট ডাব্বায় পাউডারটা রেখে দেবে। কিভাবে খাওয়াতে হবে আমি দেখিয়ে দেবো। আর একটা মেডিসিন, এই মেডিসিনটা সবাই চেনো, কিন্তু খাওয়ানোর ফর্মুলা অনেকেই জানে না। এই মেডিসিনটার নাম হচ্ছে টেট্রাসাইক্লিন। টেট্রাসাইক্লিন, তা সবাইকে বলবো এই দুটো পাউচ আপনারা অবশ্যই বাড়িতে কিনে এনে রেখে দেন, আপনাদের খুব কাজে দেবে। খুব কাজে, খুব কারুকার্য মেডিসিন। যে দাদারা পায়রা নিয়ে নাড়াচাড়া করে তারা জানে যে এই মেডিসিন দুটো কতটা কারুকার্য। অনেকে বলে এটা অ্যান্টিবায়োটিকের কাজ করে, খালি অ্যান্টিবায়োটিকের না, পুরো পায়রাকে ফিট রাখার দায়িত্ব এদের ভিতরে আছে। আমি যা দেখলাম, সমস্ত পায়রা ফিট থাকবে। এমনকি টাল, যে পায়রার টাল হলে, স্প্রিং টাল হলে সাধারণত সারতে চায় না, কিন্তু সাইড টাল হলে পায়রা সেরে যায়। সেটা আস্তে আস্তে দীর্ঘদিন খাওয়ালে সেরে যায়। আমি এই মেডিসিনটার মধ্যে দেখেছি পায়রার টালও ঠিক হয়ে যায়। 100-এর ভিতরেই 70% টাল ঠিক হয়ে যায়। আমি সেই টাল পায়রাকেও আজকে একটা হাতে ধরে দেখিয়ে দেবো যে কতটা পরিমাণ টাল ঠিক হয়ে গেছে এই মেডিসিনে। তো এই মেডিসিন অবশ্যই তোমাদেরকে বলবো বাড়িতে সব পারচেস করে রেখে দাও, দুটো এনে এমার্জেন্সি রেখে দাও, রাখতেই হবে বাড়িতে। তুমি কখন খাওয়াবে, কিভাবে খাওয়াবে, পুরো ভিডিওতেই আমি বলে দেবো। ভিডিওটা বেশি লম্বা চড়া করবো না, সম্ভবত 10 মিনিটের করবো। ভিডিওটা কেউ কেটে দেখবে না। আর এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। আপনারা আপনাদের যে যার সামনে এই ভিডিওটা পড়বে অবশ্যই সেকেন্ড লোকের কাছে যেন শেয়ার করো, এটা আমার রিকোয়েস্ট। কেন আমি বলবো না যে আমি পায়রা বেচছি, পায়রা ব্যবসা করছি, ব্যবসার ক্ষেত্রে না, এবার একটু ট্রিটমেন্ট নিয়ে চলে এসেছি। কেন আমার পায়রা বাড়িতে 100 পিস ছিল, তার ভিতরে 20খানা মরে গেছে। তারপরে এই ট্রিটমেন্ট অ্যাপ্লাই করার পরে পায়রা অনেকটা দাঁড়িয়ে গেছে। অনেক অনেক মেডিসিন বলেছে, এর থেকেও দামি দামি মেডিসিন নিয়ে এসেছি। এক একটা কোটোর দাম 2200 টাকা, তাতেও কোনো কাজ হয়নি, কোনো লাভ হয়নি। আর এই যে মেডিসিনটা নিওডক্সফোর্ড, এটার দাম অনলি 175 টাকা এমআরপি আছে। এই যে নিওডক্সফোর্ড আপনারা দেখছেন অনলি 175 টাকা। আচ্ছা, টেট্রাসাইক্লিন, এটা এখানে দাম পাবে 105 টাকা এমআরপি। 105 টাকা এমআরপি। এই দুখানা মেডিসিন আপনারা অবশ্যই বাড়িতে এনে রাখেন। কিভাবে খাওয়াতে হবে, কিরম ভাবে দিতে হবে, এটা আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো।
আর এই মেডিসিন গুলো সাধারণত তোমরা ইউজ করবে রাত্রে বা বিকালে, যে মিডিলে পানিটা বন্ধ থাকবে তারপরে ইউজ করবে। কিভাবে ইউজ করবে চলো আজকে একটু দেখিয়ে দিই। এই যে ওই দুটো মেডিসিন আমার এর মধ্যে রাখা আছে, ক্যামেরাটা একটু নিয়ে এসো। কিভাবে খাওয়াতে হবে, কেমন ভাবে খাওয়াতে হবে, এটা তো শীতকালের জন্য হেভি বেস্ট। আর শীতকালে একটু উষ্ণ গরম জল করে তার সঙ্গে দেবে, কিন্তু গরমকালে জল গরম করার প্রয়োজন নেই। কিভাবে খাওয়াতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। একদম ছোট্ট 1 চামচ, আপনারা যে নুন খান সাদা প্লাস্টিকের ওই চামচের 1 চামচ, 1 লিটার জলে। যার যেমন পায়রা তার তেমন পরিমাণ, নিজেরা পরিমাণটা মেনশন করে নেবে। কারোর যদি 1 লিটার পানি লাগে সেক্ষেত্রে 1 চামচ, কারোর যদি 2 লিটার পানি লাগে সেক্ষেত্রে 2 চামচ। আমি মেডিসিনটা একটু জলে দিয়ে দেবো। আমি এখানে 1 লিটার মতো জল নিয়ে নিয়েছি অলরেডি। মেডিসিনটা আমার জলে নিয়ে নিলাম, নিয়ে জলটাকে একটু শেক করে নেবো। কিভাবে শেক করতে হবে আজকে সেটাও দেখিয়ে দিই। জলটাকে ফাটাতে হবে, কেন এই যে পাউডারটা যতটা পরিমাণ জলের সঙ্গে অ্যাড হবে ততটা ভালো। কিভাবে পায়রাকে দেবে, কেমন ভাবে দেবে, অবশ্যই আমি মেনশন করে দেখিয়ে দেবো। আর এর মধ্যে যে টাল লোকটা ঠিক হয়, আমি যে মুখে বলেছি তা না, আমি নিজে টাল ঠিক করে তবেই বলছি। আমি টাল পায়রাকেও দেখিয়ে দেবো। 4খানা টাল হয়েছিল, আজকে 4টে পায়রাকে হাতে ধরে দেখিয়ে দেবো। অবশ্যই দেখবে, ভিডিওটা কেউ কাটবে না। আর বিশেষ করে নিউ কামানদের জন্য, যারা জানে না, একটাই রিকোয়েস্ট, এই ভিডিওটা যার চোখের সামনে পড়বে সে নেক্সট তার বন্ধুর কাছে যেন শেয়ার করো, এটাই আমি চাই। যে আমি শেয়ার থেকেও অনেক পয়সা ইনকাম করি তাও না, কেন আমি নিজের ব্যবসায় খুব চাপে আছি। তাও তোমাদের যে ফোন আসে সেই ফোনের মাধ্যম দিয়ে বলছি, যার কারণে আমি এই ভিডিওটা বানিয়ে দিচ্ছি। এই জলটা শেক হয়ে গেলে একদম সাদা দুধের মতো জলের কালারটা চলে আসবে। এই যে সাদা দুধের মতন, এখানে যে ফেনাটা থাকবে ওই ফেনাটাকে আমি সরিয়ে নেবো। তো গাইস চলো আমি পায়রাকে খাইয়ে দেখিয়ে দেবো, আমার নিজের পায়রার লফটে খাইয়ে দেখিয়ে দেবো। পুশ কর, বন্ধ করো কত অন। তো গাইস আমি চলে এসেছি আমার মাদির রুমে। আমি সর্বপ্রথম এখানে ওদেরকে খাবার দিয়ে গেছিলাম, এই জলটা দিলাম। ওরা কিভাবে জলটা খেয়ে নেবে আপনারা অবশ্যই একটু দেখেন। একটু জুম করে না, হালকা রানিং ভিডিও জুম হবে। হ্যাঁ, তো আমার সমস্ত সব পায়রা চলে এসেছে খাবার জন্য, দেখতে পাচ্ছ। ওই জলটা যত খাবে ততই ভালো, প্রত্যেকটা পায়রা ফিট। আর ওই যে জুম করো একটু, কালো সবুজ যে মাদিটা আছে, মাদিটা জুম করো, মাদিটা জুম করো। হ্যাঁ, এই যে মাদিটা আছে, এই মাদিটা টাল। আমি বলেছিলাম না যে একটা টাল পায়রাকে দেখাবো, 100-এর ভিতরে 70% টাল ঠিক হয়ে গেছে। ও নিজে খুঁটে খায়, আগে খেতে পারতো না। আগে ও খুঁটে খেতে পারতো না, এখন নিজে খায়, নিজে চলাফেরা করে। অনেকে বলে টাল ঠিক হয় না, টাল ঠিক হয়, একটু লেটে হয়। আর এই যে মেডিসিনটা আমি দেখলাম এর মধ্যে 100-এর ভিতরে 70% টাল রোগ ঠিক হয়। আমি আর একটা টাল পায়রাকে দেখিয়ে দেবো আমার ঘরেরই। এই যে মাদিটা লাভ নামলো, এই মাদিটা পুরো টাল ছিল। যে মাদিটা এখন জল খাচ্ছে বর্তমানে, মাদিটা পুরো টাল ছিল। আপনারা দেখলে বুঝতে পারবেন যে মাদিটা টাল ছিল এক টাইম। ওই যে সাদা হোয়াইট মাদিটা, ওটাও টাল ছিল। তো এই যে মেডিসিনটা আমি ইউজ করছি সেই পারপাসে দেখলাম আমার প্রচুর টাল পায়রা ঠিক হয়ে গেছে। আর আমার পায়রা কতটা অ্যাক্টিভিটি এটা তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না। পায়রা মেনটেনে রাখো, প্রোটোকল মেনটেন করো। আর আমার ঘরেতে কোনো সবুজ পায়খানা নেই, সব ব্ল্যাক ব্ল্যাক পায়খানা। এটা আমি খাবারের ওপরে নির্ভর করে ওদের পায়খানা কালার নিয়ে আসি, কেন পুরো পায়রাটা নিজের কাছে মেনটেন করা যায়। ঠিক আছে, আমার প্রতিটা এখানে রুমে পায়রা আছে, দেখতে পাচ্ছ, সব অ্যাক্টিভ পায়রা, প্রতিটা পায়রা অ্যাক্টিভ। এটা অনলি মাদির রুম আছে। এই যে তোমাকে বললাম না, তোমাদেরকে বললাম যে মাদি টাল হয়ে গেছিল, এই যে সেই মাদিটা দেখো উঠে আবার র্যাকে চলে গেছে। ল্যাস ডানা কেটে দিয়েছিলাম টালের জন্য। এটা অনলি মাদির রুম আছে। এবারে কিছু জোড়া বাঁধবো, গত পরশুদিন, দুদিনের মধ্যে জোড়া বাঁধবো। জোড়া বাঁধার ভিডিওটা আপনাদেরকে আপলোড করব। জোড়াগুলো কেমন হলো একটু মেনশন করবে। আর কেউ আমাকে অযথা ফোন করবেন না, খুব এমার্জেন্সি ট্রিটমেন্ট থাকলে অবশ্যই ফোন করবে, রাত 9টার পরে ফোন করবে। আমি হেল্প করব, অবশ্যই হেল্প করব, সবাইকেই করি, তোমাদেরকেও করব। আর এই যে ভিডিওটা তুমি দেখতে পেলে তোমার বন্ধুর কাছে নিয়ে যাবে, শেয়ার করে দেবে, কেন শেয়ারের মাধ্যমে যদি আরেকজনের সুবিধা হয় তা সেটাই আমার কাছে অনেকটাই। আমার পায়রাগুলো দেখতেই পাচ্ছ, শখ করো আজকে একটু পায়রাগুলোরও এর মধ্যে শখ করে নাও। এই যে সেই টাল মাদিটা আমি বললাম না, আন্দ্রা লাল ফুল হালকা, এটা লাইট বিট, লাইট বিট।
মুন ব্রিড, ওই একটা আছে চান্দ্রাখানি, একটা আছে কাপালডেডি লাইনের, ওই একটা আছে লাম্বাড়ি। হ্যাঁ, তা আমি কিছু জেনারেশন সত্যি কথা বলতে ধরে রেখে দিয়েছি, কিছু জেনারেশন খুব নাইস। এই যে সাদা মাদিটা, হোয়াইট মাদিটা বললাম টাল হয়েছিল। আচ্ছা, এই একটা মাদি আছে, এখানে এই একটা মাদি আছে। এই ভিডিওতে কেউ মাদি পছন্দ করে আমাকে বলবে না যে দাদা এই মাদিটা বিক্রি করবে। দাদা এখানে একটাও বিক্রির মতো পায়রা আমার কাছে নাই, রিকোয়েস্ট। জাস্ট আপনাদের যে মেডিসিন ইউজ করলাম সেই মেডিসিন দেখিয়ে দিচ্ছি। আমি টাল পায়রাকে একটু হাতে ধরে দেখিয়ে দেবো। তো গাইস, আমি যে টাল বলেছিলাম পায়রাগুলো পুরো টাল হয়ে গেছিল, দেখতে পাচ্ছ ল্যাজ ডানা ফানা কাটা। ল্যাজ ডানা কখন কাটে? যার বডি শুকিয়ে যায়, টাল হয়ে যায়, খেতে পারে না, আমি সেই টাইমে কেটেছিলাম। কিন্তু এই মেডিসিন ইউজ করার পরে আমি দেখছি আমার পায়রা অনেকটাই অ্যাক্টিভিটি আছে। তা অবশ্যই তোমরা চেষ্টা করো ওই মেডিসিন দুটো বাড়িতে এনে রাখার জন্য। কিভাবে খাওয়াতে হবে সেটাও আমি বলে দিয়েছি। শীতকাল হলে হালকা একটু উষ্ণ গরম জলে দেবে, গরমকালে হলে গরম জলটা দিতে হবে না। আর সপ্তাহে না, টানা 12 দিনের একটা কোর্স কমপ্লিট করাবে, তারপরে মাসে 2 দিন 3 দিন এইভাবে দিতে থাকবে। প্রতিটা পায়রা অ্যাক্টিভ। এই যে মাদি মাদি এটা টাল হয়ে গেছিল, দেখো টাল পায়রাও আমি ছেড়ে দিচ্ছি, এখানে থেকে যাবে, কোনো সমস্যাই নেই। আমি মাদিটা একটু কাছ থেকে দেখাবো। এই যে মাদিটা, এটা আন্ধ্রা বন্ডু লাইন মাদি ছিল, বন্ধু লাইন। পায়রাটা একটু শক করবে, একদম কাঁচা হলুদ চোখ, পিলাঙ্কা আইসের পায়রা, হোয়াইটের মধ্যে ছিল। এর বাচ্চা খুব ভালো রেজাল্টও ছিল, আমার বাড়িতে বাচ্চাও করেছিল। কিন্তু তারপরেই বাড়িতে রোগ ঢুকে যাওয়ার কারণে পায়রা অসুস্থ হয়ে যায়, অসুস্থ হয়ে টাল হয়ে গিয়েছিল। এখন পায়রা ফিট অ্যান্ড ফাইনাল, পুরো ফিট আছে। কষ্ট। তো আমি নড়ের এখানে চলে এসেছি, নড়ের আগে জল দিয়েছিলাম, কিন্তু এখন যে এবারে জল দিলাম, জলটা কে কে খায় আমি দেখে নেবো। এখান থেকে একটু জুম করে নাও, কোন কোন পায়রা খেতে নামছে সব বোঝা যাবে। আমি একটু আগে নড়ের ঘরে জল দিয়ে গেছিলাম, যার কারণে নড়গুলো একটু জল কম খাচ্ছে। আর সবাই চেষ্টা করবে গরমের মধ্যে আপনারা বাইরে কোনো একটা ঠান্ডা মাটির পাত্রে অবশ্যই জল রাখার ব্যবস্থা করবে। জলের ঘাটতি যেন কোনো প্রকার কোনো পায়রার না হয়। জলের ঘাটতি এমন একটা ঘাটতি যেন কোনো পায়রার ভিতরে জলের ঘাটতিটা না হয়। কেন আমরা পায়রা বেঁধে পুষি, তারা বাইরে ইচ্ছা হলেও খেতে যেতে পারে না, এটা মাথায় রাখবে যে আমরা পায়রা বেঁধে পুষি, এদের ইচ্ছা হলে বাইরে এরা খেতে যেতে পারবে না, এরা আপনার ভরসায় থাকে। যার কারণে আপনারা খোপের সাইডে অবশ্যই একটু জল ক্যারি করে রাখবেন, অনলি খাবার জন্য। যেন এমনভাবে রাখবেন ওই জলে ওরা গোসল না করতে পারে, পটি যেন না করতে পারে। আমি আমার জলের পাত্রে কিভাবে দিনের বেলা জল ক্যারি করি আপনাদেরকে দেখে দেবো। এখানে সমস্ত কটা আছে নর, আর প্রতিটা নর আমার অ্যাক্টিভ আছে, দেখতেই পাচ্ছ। কাপালডেড্ডি লাইনের নর আছে, লাম্বাড়ির নর আছে, আন্ধ্রা কালচিরা নর আছে, লাল ফুল নর আছে, মঙ্গলগিরি পিজন্স, নরেন্দ্র স্যারের পায়রা আছে, এটা নরেন্দ্র স্যারের পায়রা আছে, নরেন্দ্র আন্না। তো পায়রাগুলো কতটা অ্যাক্টিভ সেটা তুমি দেখলেই বুঝতে পারবে। আমি চাই আমার পায়রা সুস্থ থাকবে, আরো ভাইয়ের পায়রাও সুস্থ থাক, কেন এটা আমার দায়িত্ব কর্তব্য। সমস্ত ভাইকে বলি এই ভিডিওটা দেখলে অবশ্যই আগে শেয়ার করে দেবে, নেক্সট শেয়ার করবেন। ভিডিও ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওতে কোনো কথা ভুল হলে মাফ করবেন, কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। তা যাই হোক, ভিডিওটা বেশি লম্বা করব না, অনেকটাই হয়ে গেছে, 12-14 মিনিট হয়ে গেছে। এই ভিডিও আপনারা দেখে অবশ্যই পায়রার অনেকটাই ডেভেলপ পাবেন। আপনাদের পায়রা সুস্থ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ দাদা আমি রিপ্লাইতে ওকে পেয়েছি, ঠিক আছে। কোনো সমস্যা হলে ফোন করবেন আমার দিকে থাকে। তো ভিডিও আর বড় করব না, কেন ভিডিও 14 মিনিটের হয়ে গেছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি পায়রা এই মুহূর্তে কেনা বেচা করছি না, আমি খালি জাস্ট শখের জন্য রেখেছি 40টা মতো পায়রা। কিভাবে পায়রাকে সুস্থ রাখতে হবে তার একটা ছোট্ট ট্রিট আপনাদেরকে বলে দিলাম। আপনারা অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন, কেউ কেটে দেখবেন না। আর আপনি অপরকে শেয়ার করে দেবেন যেন তাকেও একটু বুঝতে সুবিধা হয়। কোনো সমস্যা হলে আমাকে রাত্রে 9টার পরে কল করবেন। ওকে, গুড নাইট, বাই বাই।